সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি জেনারেল পেপারটার সাজেশনস দিয়ে দেবো, লাস্ট মিনিট সাজেশনস। সো আমি যদি দেখাতে পারতাম যে অনার্সদের কোন জায়গার থেকে হুবাহু কোশ্চেন্স তুলেছে, তাহলে তোমাদের অনেক সুবিধা হতো অ্যান্ড সাজেশনটার প্রতি ট্রাস্ট আরও বেড়ে যেত। বাট আমি ব্যাপারটা করতে চাইছি না, তার একটা কারণ যে তোমরা জানো যে এত ঝামেলা হচ্ছে, অনেক চোর এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, তো সেটার জন্য আমি করলাম না। অ্যান্ড আরেকটা কথা প্রথমেই বলে দিই, যারা ইংলিশ ভার্সান চাইছো বা কোশ্চেন্সগুলো ইংলিশ ভার্সান চাইছো, আমি এত ঝামেলার মধ্যে মানে এত থ্রেড করা হচ্ছে, হোয়াটসঅ্যাপে লোক পাঠানো হচ্ছে, সো এমন অনেক কিছু চলছে, তো তোমরা থেকে হেল্প করবে না, আমাকেই সমস্ত কিছু ডিল করতে হচ্ছে। সো যারা ইংলিশ ভার্সান চাইছো তারা হচ্ছে কি যে কোশ্চেন্সগুলো নেবে অ্যান্ড ট্রান্সলেট করে নিও। অ্যান্ড আই থিঙ্ক হচ্ছে কি তোমাদের এই কোশ্চেন্সগুলোর মধ্যেই পড়বে, আর কোনো এর বাইরে পড়বে না। যদি কেউ কোনো কিছু মনে হয় যে আমার অ্যাড করার বা কিছু, আমি ফেসবুক গ্রুপে বা আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, আমি লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানটায় তোমাদের আপডেট দিয়ে দেবো ওখানে যে এর বাইরে কিছু পড়তে হবে কি না হবে। এমনিতে হচ্ছে যে আমার অনেক টাইম লাগে, কেননা আমাকে অনেক খাটতে একটা সাজেশনস বানানোর জন্য। সো তোমাদের প্রথমে সিলেবাসটা একটুখানি বলে দিয়ে নিই। প্রথমে হচ্ছে কি একদম আর একটা জিনিস তোমাদের একবার বলছি, যে আমি যদি দেখাতে পারতাম যে অনার্সদের কোশ্চেন্স পেপার কোন জায়গা থেকে, মানে তোমাদের যাদের অনার্স নিয়েছে ওই হিস্ট্রিতে ফার্স্ট সেমিস্টারে, তাদের কোশ্চেন্সগুলো কোন জায়গা থেকে হুবাহু তুলেছে সেটা যদি দেখাতে পারতাম তাহলে তোমাদের অনেক সুবিধা হতো। বাট আমি সেটা দেখাতে পারছি না। যারা ইংলিশ অনার্সের গ্রুপে রয়েছে তাদের আমি দেখিয়েছি, বা যারা আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টে রয়েছে তারা দেখিয়েছি যে কোন জায়গা থেকে হুবাহু তুলেছে, একদম পুরো মানে বলতে গেলে 6টা কোশ্চেন্সের মধ্যে 5টা সেই একই জায়গা থেকে তুলেছে। সো এমন একটা পোর্শনস, তো সেটার জন্য আমি আই এম সরি। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেবো, মার্কস ডিস্ট্রিবিউশন, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। তোমাদের প্রথমে হচ্ছে কি যে 5 মার্কসের কোশ্চেন আসবে, 10 মার্কসের কোশ্চেন আসবে, 20 মার্কসের কোশ্চেন আসবে। সো 5 মার্কসের টোটাল 6টা কোশ্চেন দেবে, যে কোনো 3টে কোশ্চেন করতে হবে। 10 মার্কসের টোটাল 4টে কোশ্চেন দেবে, এই 10 মার্কসের টোটাল 4টে কোশ্চেন দুটো করতে হবে, 20 মার্কসের 4টে কোশ্চেন দুটো করতে হবে। এটা গেল কোশ্চেন্স প্যাটার্ন। এবার চলো কোশ্চেন্সগুলো দেখে নিই। সো প্রথমে হচ্ছে কি যে হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। চিত্রিত ধূসর মৎস্যপাত্রের বৈশিষ্ট্য কী ছিল? বৌদ্ধ ধর্মকে কেন পৃথিবী ধর্ম বলা হয়? হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। মধ্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো? নেক্সট কৌটিল্যের অস্ত্রশাস্ত্র উপর টিকা লেখো। নেক্সট মেগালিথ সম্পর্কে একটা টিকা লেখো। নেক্সট ভারতের মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এটা আই থিঙ্ক পড়ে গেছে, এটা আর করতে হবে না, মধ্যপ্রস্তর যুগের একটা টপিক পড়ে গেছিলো, আমি ভুলে গেছি কোশ্চেন্সটা। নেক্সট হচ্ছে কি অষ্টাঙ্গিক মার্গ, চিত্রিত ধূসর মৎস্যপাত্রের বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, ডাবল হয়ে গেল দুটো কোশ্চেন, তাহলে তোমাদের দুটো কোশ্চেন বাদ যাচ্ছে এখান থেকে। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আর চিত্রিত ধূসর মৎস্যপাত্রের বৈশিষ্ট্য কী, এই দুটো কোশ্চেন বাদ দিও, কারণ ডাবল হয়ে গেছে। নেক্সট বৌদ্ধ ধর্মকে কেন পৃথিবী ধর্ম বলা হয়, এই কোশ্চেনটাও ডাবল হয়ে গেছে, আমি রিচেক করতে পারিনি আর, যাই হোক বাদ দিও। নেক্সট জৈন ধর্মের মূল শিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আচ্ছা, টিকাগুলো সব টাকা হয়ে গেছে, মানে টাইপিংয়ের কিছু গণ্ডগোল। এবার এইগুলো হচ্ছে কি তোমাদের আই থিঙ্ক 3টে কোশ্চেন্স কমে গেল, তো 3টে মানে 9টা কোশ্চেন্স, তো তোমাদের 6টা কোশ্চেন আছে, 5 মার্কস 9টা কোশ্চেন্স দিলাম। অ্যান্ড কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি, এই যে এক্সট্রা কোশ্চেন্স এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে হয়তো একটা কোশ্চেন্স পড়তে পারে, আদারওয়াইজ এখান থেকে পড়বে না, বাদ বাকি তোমাদের যে 9টা কোশ্চেন্স আমি দিয়েছি ওই কোশ্চেন্সগুলোর মধ্যে পড়ে যাবে। অ্যান্ড আর একটা তোমাদের কনফিউশনস হয় যে এটা কিসের সাজেশন, মানে এমডিসি 1-এর নাকি সিসি 1-এর নাকি মাইনর 1-এর, এটা মাইনর 1 এমডিসি অ্যান্ড সিসি 1-এর সাজেশনস, হিস্ট্রি জেনারেলের সাজেশনস। অ্যান্ড এইখানটায় যে কোশ্চেন্সগুলো একটু স্ক্রিনশট মেরে নিও, এই কোশ্চেন্সগুলোর মধ্যে হয়তো একটা পড়তে পারে, আদারওয়াইজ একটাও পড়বে না, এক্সট্রা কোশ্চেন্স যেগুলো দিয়েছি আমি। ওকে, বোঝা গেল। নেক্সট হচ্ছে কি 10 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নাও, আমি 5 মার্কসের একটু বেশি কোশ্চেন রেখেছি, বাট 10 মার্কসের জন্য বেশি কোশ্চেন্স রাখিনি। প্রথম হচ্ছে কি প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলো নির্ণয় করো। ভারতের প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। বৈদিক যুগের চতুরাশ্রম প্রথার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আচ্ছা, টিকাগুলো সব টাকা হয়ে গেছে, এটা নিয়ে আবার ইস্যু করবে অনেকে। উপমহাদেশের বিভিন্ন নবপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। আর লাস্ট প্রশ্ন, আর্য সমস্যা বিশ্লেষণ করো। টোটাল 10 মার্কসের 4টে কোশ্চেন আসবে, যে কোনো দুটো কোশ্চেন করতে হবে, আমি 6টা কোশ্চেন দিলাম। 20 মার্কসের আরও কোশ্চেন কমে দিয়েছি। প্রথমে দেখো ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতীয় ইতিহাসের অনুধাবনে চৌনিক সাহিত্য উপাদানের গুরুত্ব আলোচনা করো। অ্যান্ড ঋগ বৈদিক যুগের আর্থসামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো। আর লাস্ট হচ্ছে কি ভারতের প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পিছনে আর্থসামাজিক কারণ সম্পর্কে আলোচনা করো। বুঝা গেল। অ্যান্ড এবার কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি, সেম আমি কথাটা বলবো যে এই যে 4টে কোশ্চেন্স রয়েছে এক্সট্রা কোশ্চেন্স, এই কোশ্চেন্সগুলোর হয়তো একটা পড়তে পারে,
তোমাদের যে 4টে কোশ্চেন তো দূর করতে হবে, হয়তো এখান থেকে একটা করতে পড়তে পারে, আদারওয়াইজ এখান থেকে একটাও পড়বে না। কারণটা আমি তোমাদের বলতে পারছি না, তার একটা বিশেষ কারণ আছে, চুরি। সো সেটা আমি বলতে পারছি না। তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টে থাকতে বা হচ্ছে কিছু হোয়াটসঅ্যাপে চ্যানেলে থাকতো তাহলে বলতে পারতাম। চ্যানেলের লিঙ্ক আমি তোমাদের এই ভিডিওটার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। বাদবাকি এই সাজেশন সম্পর্কিত আপডেট আমি তোমাদের ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলেই দেবো। পরে কিন্তু আমাকে বলতে পারবে না দাদা এই সাজেশনসের মধ্যে এই ওই তা। আই থিঙ্ক 99% শিওর যে তোমাদের এখান থেকে সব কোশ্চেন্সগুলো পড়বে জেনারেলদের। লিখে নিও আর একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? সো থ্যাংক ইউ।